পরিবার মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। দিনের শেষে মানুষ যেখানে ফিরে আসে, যেখানে ভালোবাসা, শান্তি এবং নিরাপত্তা খুঁজে পায়, সেটাই পরিবার। কিন্তু দুঃখজনকভাবে আজকের সমাজে অনেক পরিবার ভেঙে যাচ্ছে। একসময় যে পরিবারে হাসি খুশি, ভালোবাসা আর একসাথে থাকার আনন্দ ছিল, ধীরে ধীরে সেখানে দূরত্ব, ভুল বোঝাবুঝি আর কষ্ট জায়গা করে নেয়। অনেকেই বুঝতে পারে না কিভাবে একটি সুখী পরিবার ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ভেঙে যায়। পরিবার ভেঙে যাওয়ার পেছনে সাধারণত কিছু বড় কারণ কাজ করে। এই কারণগুলো যদি আগে থেকেই বোঝা যায় এবং সেগুলো এড়িয়ে চলা যায়, তাহলে পরিবারকে অনেক বিপদ থেকে রক্ষা করা সম্ভব। একটি পরিবারের ভাঙনের অন্যতম প্রধান কারণ হলো পারস্পরিক সম্মানের অভাব। যখন স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করতে ভুলে যায়, তখন সম্পর্কের ভিত দুর্বল হয়ে পড়ে। সম্মান এমন একটি বিষয় যা সম্পর্ককে শক্ত করে এবং ভালোবাসাকে টিকিয়ে রাখে। কিন্তু যখন একজন আরেকজনকে ছোট করে, কথা বলে, অপমান করে বা গুরুত্ব দেয় না, তখন ধীরে ধীরে মনে কষ্ট জমতে থাকে। অনেক সময় এই কষ্ট প্রকাশ করা হয় না, কিন্তু ভেতরে ভেতরে সম্পর্কের দূরত্ব বাড়তে থাকে। পরিবারের অন্য সদস্যরাও তখন অস্তিত্ব অনুভব করে। সম্মান হারিয়ে গেলে সম্পর্কের সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং পরিবারের শান্তি থাকে না। আর একটি বড় কারণ হলো যোগাযোগের অভাব। অনেক পরিবারে মানুষ একই ছাদের নিচে থাকলেও তারা একে অপরের সাথে ঠিকভাবে কথা বলে না। স্বামী স্ত্রী দিনের পর দিন নিজেদের সমস্যা, অনুভূতি বা কষ্টের কথা ভাগাভাগি করে না। ফলে ভুল বোঝাবুঝি তৈরি হয়। অনেক সময় ছোট্ট একটি সমস্যাও বড় হয়ে যায় শুধু কথা না বলার কারণে। খোলামেলা আলোচনা না থাকলে সম্পর্ক ধীরে ধীরে দূরে সরে যায়। ভালো যোগাযোগ একটি পরিবারের শক্ত ভিত্তি। যখন মানুষ মন খুলে কথা বলে, তখন সমস্যা সহজেই সমাধান হয় এবং সম্পর্ক আরও মজবুত হয়। বিশ্বাসের অভাবও পরিবার ভেঙে যাওয়ার একটি বড় কারণ। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘদিন টিকে থাকতে পারে না। স্বামী স্ত্রীর সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। যদি একজন অন্যজনের উপর সন্দেহ করতে শুরু করে, তাহলে সে সম্পর্কের শান্তি নষ্ট হয়ে যায়। সন্দেহ মানুষের মনে অস্থিরতা তৈরি করে এবং অযথা ঝগড়া বাড়ায়। অনেক সময় কোনো প্রমাণ ছাড়াই সন্দেহ তৈরি হয় এবং সে সন্দেহ ধীরে ধীরে সম্পর্ককে ধ্বংস করে দেয়। বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ককে আগের জায়গায় ফিরিয়ে আনা খুব কঠিন হয়ে পড়ে। তাই একটি পরিবারকে টিকিয়ে রাখতে হলে একে অপরের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা খুবই প্রয়োজন। অতিরিক্ত অহংকারও পরিবার ভাঙার আরেকটি বড় কারণ। অনেক সময় মানুষ নিজের ভুল স্বীকার করতে চায় না। ছোট্ট একটি বিষয় নিয়ে ঝগড়া হলেও কেউ ক্ষমা করতে চায় না। প্রত্যেকভাবে সে ঠিক আর অন্যজন ভুল। এই অহংকারই সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দেয়। অথচ একটি পরিবারের সুখী থাকতে হলে মাঝে মাঝে নিজের অহংকার ছেড়ে দিতে হয়। ক্ষমা চাওয়া দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি সম্পর্ককে বাঁচিয়ে রাখার একটি শক্তিশালী উপায়। যখন মানুষ অহংকারের কারণে সম্পর্ককে গুরুত্ব দেয় না, তখন ধীরে ধীরে সেই পরিবারের ভালোবাসা কমে যায়। সময় না দেওয়া পরিবার ভেঙে যাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ। বর্তমান সময়ে অনেক মানুষ কাজে, মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যান্য ব্যস্ততার কারণে পরিবারের সদস্যদের সময় দিতে পারে না। স্বামী স্ত্রী একসাথে বসে কথা বলে না, সন্তানদের সাথে সময় কাটায় না। ফলে পরিবারের মধ্যে একটি অদৃশ্য দূরত্ব তৈরি হয়। ভালোবাসা তখন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকে, বাস্তবে তার প্রকাশ থাকে না। অথচ পরিবারকে টিকিয়ে রাখতে হলে একে অপরকে সময় দেওয়া খুব জরুরি। একসাথে খাওয়া, কথা না বলা, ছোট ছোট মুহূর্ত ভাগাভাগি করা সম্পর্ককে গভীর করে। অর্থনৈতিক সমস্যা অনেক সময় পরিবারের শান্তি নষ্ট করে দেয়। টাকার অভাব বা অর্থনৈতিক চাপ মানসিকভাবে ক্লান্ত করে তোলে। এই চাপ অনেক সময় স্বামী স্ত্রীর সম্পর্কেও প্রভাব ফেলে। ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া শুরু হয় এবং ধীরে ধীরে তার বড় সমস্যায় পরিণত হয়। তবে অর্থই সব কিছু নয়। অনেক সময় দেখা যায় খুব বেশি টাকা থাকা সত্ত্বেও পরিবারে শান্তি নেই, কারণ সেখানে ভালোবাসা, বোঝাপড়া এবং সহযোগিতার অভাব থাকে। অর্থনৈতিক সমস্যা থাকলেও যদি পরিবারের সদস্যরা একে অপরকে সমর্থন করে, তাহলে সেই সমস্যা সহজে কাটিয়ে ওঠা সম্ভব। পরিবারকে টিকিয়ে রাখতে হলে সবার আগে দরকার ভালোবাসা, সম্মান এবং বোঝাপড়া। একটি সুখী পরিবার কখনো একদিনে তৈরি হয় না। প্রতিদিনের ছোট ছোট আচরণ, যত্ন এবং দায়িত্ববোধের মাধ্যমে একটি পরিবার শক্ত ভিত্তির উপর দাঁড়ায়। স্বামী স্ত্রী যদি একে অপরকে সম্মান করে, মন খুলে কথা বলে, ভুল বোঝাবুঝি হলে তা দ্রুত সমাধান করে এবং একে অপরের পাশে থাকে, তাহলে পরিবারের শান্তি বজায় থাকে।
সন্তানদের জন্যও একটি সুখী পরিবার খুব গুরুত্বপূর্ণ। যখন তারা একটি শান্ত এবং ভালোবাসাপূর্ণ পরিবেশে বড় হয়, তখন তাদের মন ও মানসিকতা সুন্দরভাবে গড়ে ওঠে। কিন্তু যদি পরিবারে সবসময় ঝগড়া, কষ্ট এবং অশান্তি থাকে, তাহলে তার সন্তানের ভবিষ্যতের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই একটি পরিবারকে টিকিয়ে রাখা শুধু স্বামী স্ত্রীর দায়িত্ব নয়, এটি পুরো পরিবারের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। একটি পরিবার ভেঙে যাওয়ার আগে সাধারণত অনেক ছোট ছোট সংকেত দেখা যায়। যদি সে সংকেতগুলো সময় মতো বোঝা যায় এবং ঠিক করার চেষ্টা করা হয়, তাহলে অনেক সম্পর্কই বাঁচানো সম্ভব। মানুষ যদি নিজের ভুলগুলো বুঝতে পারে এবং পরিবর্তনের চেষ্টা করে, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সুখী পরিবার গড়তে হলে ধৈর্যও খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানুষের স্বভাব আলাদা, চিন্তা ভাবনা আলাদা, তাই কখনো মতের অমিল হওয়া স্বাভাবিক। কিন্তু সে অমিলকে ঝগড়ায় পরিণত না করে যদি ধৈর্য ধরে সমাধান করা যায়, তাহলে সম্পর্ক আরও গভীর হয়। ধৈর্য এবং সহনশীলতা সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। ভালোবাসা প্রকাশ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক মানুষ মনে করে ভালোবাসা মনে থাকলেই যথেষ্ট, তা প্রকাশ করার প্রয়োজন নেই। কিন্তু বাস্তবে ভালোবাসা প্রকাশ করা সম্পর্ককে আরও সুন্দর করে তোলে। ছোট ছোট যত্ন, মিষ্টি কথা বা একটি হাসি অনেক সময় সম্পর্ককে নতুন করে প্রাণ দেয়। একটি সুখী পরিবার গড়তে হলে সবাইকে দায়িত্বশীল হতে নয়, স্বামী স্ত্রী যদি একে অপরের দায়িত্ব বুঝে নেয় এবং সহযোগিতা করে, তাহলে সংসারে অনেক সমস্যা সহজ হয়ে যায়। একে অপরকে দোষারোপ করার বদলে যদি একসাথে সমস্যার সমাধান খোঁজা হয়, তাহলে পরিবারের শান্তি বজায় থাকে। সবশেষে বলা যায়, পরিবার ভেঙে যাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু সেই কারণগুলো যদি সময় মতো বোঝা যায় এবং সেগুলো ঠিক করার চেষ্টা করা হয়, তাহলে অনেক পরিবারকে ভাঙন থেকে বাঁচানো সম্ভব। একটি পরিবার তখনই সত্যিকার অর্থে সুখী হয় যখন সেখানে ভালোবাসা, সম্মান, বিশ্বাস এবং বোঝাপড়া থাকে। এই চারটি বিষয় যদি সবসময় বজায় রাখা যায়, তাহলে কোনো ঝড়ই সে পরিবারকে সহজে ভেঙে দিতে পারে না। প্রিয় দর্শক, মনে রাখবেন, একটি পরিবার শুধু রক্তের সম্পর্ক নয়, এটি ভালোবাসা এবং দায়িত্বের বন্ধনে গড়া একটি সুন্দর আশ্রয়। তাই সম্পর্ককে গুরুত্ব দিন, একে অপরকে সময় দিন এবং সবসময় চেষ্টা করুন পরিবারকে ভালোবাসা ও শান্তিতে ভরিয়ে রাখতে। আল্লাহ হাফেজ।